হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা এটাই ভাবছো তাই তো, যে রেডি সেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি? তো সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। আর যেখানে আমরা যাচ্ছি সেখানে কিন্তু মাম্মামের এই ফার্স্ট টাইম। তো বুঝতেই পারছো মাম্মাম কতটা এক্সাইটেড। তো বন্ধুরা, আর বেশি অপেক্ষা না করিয়ে চলো তোমাদেরকে বলি, আমরা কিন্তু এসেছি কৃষ্ণনগরের বারোদোলের মেলা। তো এখানে কিন্তু তোমরা বেতের বোনা জিনিস থেকে শুরু করে একদম মাটির তৈরি জিনিস সমস্ত কিছু কিন্তু এক জায়গায় পেয়ে যাবে। তো এখানে কিন্তু হাতে বানানো হচ্ছিল। আর মেলাতে এসেই প্রথমেই মাম্মামের বায়না শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে বেলুন কিনবে। তো আর এসেছে আমাদের সঙ্গে হচ্ছে আমার মা, আমার বোন, আর তো পাপা তো আছেই। তো মামাম তো বুঝেই গেছে যে সবাই যেহেতু এসেছে, তো ওর সমস্ত বায়না আজকে পূরণ হবেই হবে। তো এখানে দেখো, তারপরে নিয়ে নিয়েছে মামাম ওর পছন্দের রেড কালারের একটা বেলুন, আর সেটা নিয়েই কিন্তু আমরা সোজা চলে গেলাম মেলার ভেতরে। আর আজকে কিন্তু পুরো মেলাটা আমি আমার মায়ের হাত ধরেই ঘুরবো, এটা ভেবেই মায়ের হাতটা কিন্তু আমি একদমই ছাড়ছিলাম না। তো এখানে তার মধ্যেই দেখছি মাম্মাম একটা ছোট্ট বনু পেয়ে গেছে, আর বনুটা ওর বেলুনটা দেখে খুব কান্না করছিল। তো তাই জন্য মাম্মামের পছন্দের বেলুনটা দেখো দিয়ে দিল। আমার কিন্তু খুবই ভালো লেগেছে যে মাম্মাম কোনো কান্নাকাটি না করেই বনুটাকে বেলুনটা কি সুন্দর হাসতে হাসতে দিয়ে দিল। তো তারপরে কিন্তু আমরা একটুখানি এইদিকে দেখো ঘুরছিলাম, আর মাম্মাম দেখো ওর তিত্তার সঙ্গে ঠিক চলে এসেছে ওর খেলনার দোকানে। তো এখানে দিদুন কত কিছুই না মাম্মামকে এখানে কিনে দিয়েছে। তো সেইগুলো নিয়ে মামাম কিন্তু খুবই খুশি হয়ে গেছে। আর তার মধ্যে দিয়ে মা কিন্তু দেখছিল মায়ের ঘরোয়া কিছু টুকিটাকি জিনিস, মানে মা যেমন ঘরোয়া জিনিস কিনছিল, এদিকে কিন্তু বোনরা দেখছিল তাদের সাজার জিনিস। তো বলে না, যে যেমন মানুষ তার চোখে কিন্তু সেই জিনিসগুলো ঠিকই পড়ে যায়। আর তারপরে মামা এখান থেকে নিয়ে নিল আর একটা পেন্সিল বক্স। তারপর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম আমার গপু শোনার জন্য একটা জামা। আসলে বাড়িতে গপু, আমার ছোট্ট গপুটার যেহেতু রয়েছে, তো ছোট্ট গপুর জন্য এখান থেকে তাই জন্য ভাবলাম কী নেবো একটা জামাই নিয়ে নিই। তো তারপর এখানে কিন্তু ছিল দেখো, একটু এগিয়ে এসেই বাচ্চাদের খুব সুন্দর সুন্দর রাইডস। তো মাম্মাম এখানে সবার ফার্স্ট উঠে পড়েছে দেখো রেড কালারের এই গাড়িটাতে। তো দূর থেকে দেখাচ্ছে আমি এই রেড কালারের গাড়িটাতে চড়বো, কিন্তু মামাম কিন্তু খুব একটা বেশিক্ষণ এই গাড়িটাতে চড়তে পারলো না। ও দূর থেকে দেখাচ্ছে মা, আমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা যাবো এরকম করছিল। তো তারপর নামাতেই ও বলছিল ওর নাকি শরীর খারাপ লাগছে। জানি না এটা ঠিক কি না, কারণ ওর হয়তো দূর থেকে মিকি মাউস পছন্দ হয়েছে দেখে হয়তো ওটা বলেছে। গাড়ি থেকে নেমেই কিন্তু মামামের বায়না হলো যে হচ্ছে মিকি মাউস চড়বে। তো মিকি মাউসটা কিন্তু মামামেই ফার্স্ট টাইম ট্রাই করবে এই মেলাতে এসে। আর মেলাতে এসে এই মিকি মাউসটা চড়েও কিন্তু খুব মজা পেয়েছে। দেখো কত আনন্দই না করছে আমার মাম্মামটা। আর আমার না ভাবতেই অবাক লাগে যে এই মেলায় যখন আমরা ছোটোবেলায় আসতাম, বাবার কাঁধে চড়ে পুরো মেলাটা ঘুরতাম। দিন ঠিক চলে যায়, কিন্তু সেই স্মৃতিগুলো সত্যি কথা মানে মনে গেঁথে থাকে। মানে এখন এই যে আমি মেয়েকে নিয়ে এসেছি, আমি কিন্তু সেই দিনগুলো খুব মনে পড়ছিল। তো এখানে ছিল মিকি মাউস। তো এই যে আমাদেরকে এন্টারটেনমেন্ট করছিল, তোমরা দেখতেই পারলে। আর তার মধ্যেই মা নিয়ে নিল আমাদের জন্য আইসক্রিম। তো মেলায় ঠেলা খাওয়ালে শুধু হবে না, তার সাথে সাথে তো খাওয়ারও খেতে হবে, তাই না? আর যা গরম পড়েছে, আইসক্রিম না নিলে কী করে হয়। আইসক্রিম খাওয়া শেষ হতে না হতেই এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমরা পাপড়ি চাট। আর পাপড়ি চাটটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর ছিল। তো তোমরা কারা কারা এই বারোদোলের মেলায় এসেছো তারা অবশ্যই কিন্তু পাপড়ি চাটটা ট্রাই করো, খুব ভালো লেগেছে আমাদের। তো একটু পোস্টোস দিয়ে ফটো তুলে নিচ্ছিলাম, দেন এখন কিন্তু তারপরে নিয়ে নিলাম বাড়ির জন্য বাদাম। তো আমাদের তো মেলা ঘোরা কমপ্লিট, কারণ কালকে আমরা যেহেতু বাড়ি চলে যাব, তো খুব একটা বেশি রাত করিনি। তারপরে বেরোনোর সময় নিয়ে নিয়েছিলাম এই যে আইসক্রিম, গোলা, এই সমস্ত। আর মাম্মাম বলছে আমি খাবো আমাকে দাও। তো চলো, আজকের মিনি ব্লগটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও, আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। চলো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা।